আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। আমার বিয়ের সময় তোমাকে ছেড়ে যখন যামু তখন মানুষের দেখায় দেখায় কান্দন লাগবো না? এই তুই তো বিশাল স্বার্থপর রে। কোনে বড় ভাইয়ের সমস্যা সিধা ভাগাভাগি করবি তা না, এই বিপদের সময় তুই আসিস তোর বিয়ে নিয়ে, তাই নে? এই কলি তুই তো আগে ইরাম স্বার্থপর ছিলি না, ইরাম স্বার্থপর হলি কেবা করে সিধা কত? তুমি যেবা করে ইমোশনাল হয়ে গিয়েছো, সেবা করে আমি স্বার্থপর হয়ে গিয়েছি, বুঝতে পারিস? বুঝতে পারিস, বুঝতে পারিস। হ্যালো কাজল। হয় হ্যালো, আপনি কিডা? আমি পুষ্প। ও পুষ্পা আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও আল্লাহ, তুই আমারে সালাম দিছিস কিসের জন্য? হ্যাঁ, আবার পুষ্প আপা করছিস? এই সারা জীবন তো পুষ্প করে ডাকতি। না মানে তোমার তো বিয়ে হয়ে গেছে, দুলাভাই আছে না, সেই জন্য আর কি সম্মান করে কথা কলাম, বুঝতে পারিস? বাবা আচ্ছা শোন, তুই একটা সত্যি করে কথা কবি তো? কি সত্যি কথা আবার কও দিই? না আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে তোর দুলাভাই নাকি তোর কাছ থেকে 10,000 টাকা চাইছে ওই বৃষ্টির বিয়ে ভাঙার জন্য, কথাটা কি সত্য? এই কথা তোমার কি ডাক হইছে? তার মানে কি কথাটা সত্য? না মানে ওই পুষ্প, আসলে ঘটনা হয়েছে কি, আমি তো এমনিতে বিপদের মধ্যে আছি, বুঝতে পারতেছ? ওই দুলাভাইয়ের 10,000 টাকা দেওয়ার কথা। এই কাজল খবরদার, আমার কাছে কিন্তু মিথ্যা কথা কবি না। না মানে ওই সত্যি কথা কলি, দুলাভাই তো রাগ করবি। ও তার মানে কথাটা সত্য না? না মানে আসলে ঘটনা হয়েছে কি, এমনিতে কিন্তু আমি খুব বিপদের মধ্যে আছি, বুঝতে পারি? যাও দুলাভাইয়ের ওই 10,000 টাকা দেওয়ার কথা সিধা তো জোগাড় করতে পারতেছি নি, এর মধ্যে তুমি যদি আবার দুলাভাইরে কয়ে দাও ঘটনাটা, তাহলে পরে কিন্তু ওই বৃষ্টির বিয়াটা অন্য জায়গায় ঠিক করে ফেলবে। না মানে তোর কিন্তু আমার ওই বাঙি। হ্যালো হ্যালো, এই কথা পুষ্প জানলো কিরাম করে? সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই কলি, এই ডাকতেছি তোর কানে কানে কথা যায়নি? কি হয়েছে? এই আমার দিকে তাকায় একটা কথা কবি, ঠিক ঠিক উত্তর দিবি, তা না হলে কিন্তু একারে একখান মারবে না। আচ্ছা কও কও। এই সত্যি করে কত, এই আমি মানে দুলাভাই যে আমার কাছে টাকা চাইছে, বৃষ্টির দুলাভাই, সিধা পুষ্প জানলো কিরাম করে? আমি কই আসি। তুই আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলি? কি সর্বনাশটা করলাম? আমি তো তোমার 10,000 টাকা বাঁচাই দিলাম। এই এখন যদি আমার এই বৃষ্টির বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবি? হইলে হবি, তুমি এখন 10,000 টাকা দিয়ে তার বিয়ে আটকাবা, আবার বিয়ে ঠিক করতে 10,000 টাকা দেওয়া লাগবে না?
এই এ পানির নামছিস কে? পানির নামছিস কে? উঠায় উঠায়। ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে। কিসির মাপ? এ তোদের কোনো মাপ নাই। উঠায় উঠায়। ও ভাই, ভাই আপনি আমার উপরে খেপতেছেন কিসের জন্য? আমি তো কোনো দোষ করি না, আমি একজন ব্যবসায়ী মানুষ ভাই। এ শোন, রতন আমাক কইছে তুই রতনের কাছ থেকে গাছ কিনিস নাই, তারপর তুই গাছ কাটতে যাচ্ছিস। তুই দুইটা অন্যায় করছিস। প্রথম অন্যায় হতিছে তুই মিছা কথা করছিস, দ্বিতীয় অন্যায় হতিছে তুই গাছ কাটতে যাচ্ছিস। এই গাছ কাটা কত বড় অন্যায় তুই জানিস? ভাই বিশ্বাস করেন ভাই, আমার এই যে ব্যবসা মাথায় দিয়ে করছি ভাই, ওই রতন আপনার সাথে মিথ্যা কথা বলেছে। রতন যদি আমার কাছে গাছটা নাই বিক্রি করবি তাহলে আমি কিনতে যাবো কোন দুঃখে? কিরে চুপ চুপ চুপ। রতনের সাথে আমার কথা হয়েছে রে, রতনের সাথে আমার কথা হয়েছে। রতন গাছ বিক্রি করে নাই। রতন কি মিছা কথা কবি রে? আমার সাথে মিছা কথা কবি? এটা কি করছেন ভাই? মিছা কথা তুই করছিস রে, মিছা কথা তুই করছিস, অপরাধ তুই করছিস। তুই গাছ কাটতে যাচ্ছিস রে। এ গাছ কাটা কত বড় অপরাধ তুই জানিস? জানিস রে? গাছ কাটা ভুল হতে যাবে কেন? দেখছিস মতলব। আচ্ছা গাছ কাটা যদি ভাই ভুল হয় তাহলে যে খাট পালং তারপরে আনলা সোফা এগুলো বানাবে কেমন করে? ঘরবাড়ি বানাবো কেমন করে? তিনি চাল দেওয়ার সময় চাল কোনে দেবে? কাঠের পাড়াই দেওয়া লাগে স্যার। এই তো ওরে সব বানানির দরকার আছে রে, সব বানানির দরকার আছে, কিন্তু সব বানান লাগবি পরিকল্পনা মতো, বুঝছিস? এই জানিস না তুই একটা গাছ কাটলে পরে 10টা গাছ লাগান লাগে? এ তুই কি 10টা গাছ লাগাছিস রে? এ তুই কি 10টা গাছ লাগাছিস? তুই গাছ কাটতে চাস? এ তোর চেহারাই তো করছে তুই জীবনে একটা গাছও লাগাস নি রে। এটা তোর জীবনের বড় অপরাধ। এ তুই গাছ লাগাস নি কে? ওই তুই গাছ লাগাস নি কে রে? ওই তুই গাছ লাগাস নি কে? ঠিক কথা কইছেন, আনতেছেন ব্যাগতে মুখ ঠেকতেছে। ওর অপরাধ মেলা মেলা অপরাধ করেছেন আপনি। হ্যাঁ আপনি অপরাধ ছাপ মাইরে ফাটাই ফেলবো কিন্তু করে দিলাম। দেখেছেন আমার উপর চাপ দেখাচ্ছে। ও বিচার কিন্তু করাই লাগবে। আমি উঠে যাই। এ ও দুনিয়ার অপরাধ আর তুমি মাসুম বাচ্চা, তাই না? আমাকে শিখাও, সব আমাকে শিখাও। এ দুইজন গলার ধরে পানির মধ্যে ঝাঁপ দিছো। এ কি জন্য দিছো? মনে করছো ঝাঁপ দিলে মাপ পায়ে যাবা, তাই না? মাপ পায়ে যাবা। এ আমি সাঁতার জানি না কয়ে বাচ্চা গেলু রে। যদি সাঁতার জানতাম এ দুটা চুপায় মারতাম রে, এই দুটা চুপায় মারতাম। ভাই এই যে ব্যবসার ব্যাগ শুয়ে করছি ভাই, আমি পানির মধ্যে সত্যি করে করছি। আমি কোনোদিন আপনার গাছ আর কাটতে যাবো না ভাই, বিশ্বাস করেন। এবার অনুমতি দেন ভাই, আমি উঠে যাই ভাই। গাছ কাটবি না, ঠিক আছে? আর একটা কথা দিবি, যদি জীবনে একটা গাছ কাটিস 10টা গাছ লাগাবো, বুঝছিস? একটা গাছ কাটবো 10টা গাছ লাগাবো, ঠিক আছে? কথা দে, জবান দে। ঠিক আছে ভাই, একটা যদি কাটি 10টা না, আমি 50টা করে গাছ লাগাবো এবং আপনার নামে আমি গাছ লাগাবো এবং লিখে রাখবো ভাই, বিশ্বাস করেন। আমার হালকা হাঁপানি আছে ভাই, পানির মধ্যে বেশি থাকতে পারবো না ভাই, উঠে যাই। এত সোজা খালি গাছ লাগালে হবি রে? তুই যে চুরির মালের ব্যবসা করিস, এ সিডার বিচার কি? সিডার বিচার কিটা করবি? ভাই কি করছেন ভাই? আমি তো একটা ব্যবসায়ী ভাই, আমি একজন সৎ ব্যবসায়ী। আমি ব্যবসা করি, ব্যবসার জন্য আমি মাল কিনি। এখন কোনটা চুরির মাল আর কোনটা চুরির ছাড়া মাল সেটা তো আমার দেখার বিষয় না ভাই। আমি মাল পাই কিনি ভাই, আমার অপরাধটা কি? সিডাও বন্ধ করা লাগবি রে, জন্মের তরে সিডাও বন্ধ করা লাগবি। ভাই আপনি কি করছেন? এ মতলব ভাই কি করছে? আমি যদি ব্যবসা খানি আমার বন্ধ করে দিই আমি খাবো কি? আমার বউ বাচ্চা আছে না, একটা বই না আছে, খাওয়াবো কি? তো কইছে বহুত দায়িত্ব সে নিবি। মাইরে থোপটা ফাটাই দিব কইলেন। এইটা ব্যবসা না রে, এটা ব্যবসা না, এইটা ব্যবসা না, এটা দালালি, এটা দালালি রে। এটা বন্ধ করা লাগবি তো, তুই বন্ধ করবি এটা। এ কারে এ দুনিয়ার কি আর ভালো কাম নাই রে? হ্যাঁ দুনিয়ার ভালো কাম নাই, তুই ভালো কাম করবু, ভালো কাম করে খাবু। ভাই আমি এখন থেকে ভালো কাজ করব, সব গাছ লাগায়া প্রতিদিন সকালবেলা সব গাছের করে আমি পানি দিয়ে দেবো নিজ দায়িত্বে। কইলেন তো ভাই, হালকা হাঁপানি আছে, আমি উঠে যাই ভাই, পানিতে থাকতে পারবো না। যা করছে আমি তাই করবো ভাই। ভাই ঠিক আছে তুই যা। তোর মনে রাখিস তোর আমি কি করি। এই এখনকার মতো যা। আবার যদি শুনি তুই 2 নম্বর কোনো কাম করছিস, চুরি করছিস, তাহলে করে কিন্তু মাথা 2 ফাঁক করে ফেলবো রে। জি ভাই, আসসালামু আলাইকুম। তুই কি করছিস সুমি? বৃষ্টি আপা কি বিয়ে হয়ে যাবে? অবশ্যই হবে, আজ হবে না তো কাল হবে। তবে রতন ভাইয়ের সাথে যে হবে সেইটা মনে হয় না। কি জন্য তোর এরম মনে হচ্ছে? আরে কিসের জন্য আবার? মানিক ভাইয়ের সাথে পুষ্পা আপার সম্পর্ক ছিল, এখানে একটা ঘাপলা আছে না। আর মানিক ভাইয়ের মতো রতন ভাইয়েরও মাথায় একটু আওলা আছে।
এ সুমি, কি করছিস তুই? ঠিকই করছি। মানিক ভাই যেমন আওলা, রতন ভাইও একটু আওলা আছে, এই জন্য তার সাথে তার বিয়ে কর। ও, সে যে আওলা সেটা তুই যাই না শুনে তার পেছনে ঘুরতেছিস? হ, ঘুরতেছি। রতন ভাই আওলা হইল মন ভালা, আর বিষয় সম্পত্তি কম না। ও, তাইলে এই বিষয় সম্পত্তি হচ্ছে তোমার মূল কারণ। কথাটা রতন ভাইকে তো বলতে হয়। দেখতেছি রে বাবা, দেখতেছি। রাখতো এক মাল যাচ্ছে। পরে কথা বলছি। ঘটনা কি রে? এই আকাশে তো কোনো মেঘ বৃষ্টি কোনো কিছু নেই, এই অবস্থায় তুই ভিজে টিজে একাকার হয়ে কোন থেকে আলি রে? ঘটনা কি হয়েছে? কোনো কথা কোত্থেকে আসলেন? হ্যাঁ, তুই হুন্ডা থেকে নাম করছি। হুন্ডা থেকে নামবো কিসের জন্য? কি করছিস সেগুলি? কি জন্য? আমি কেমন করে ভিজলাম সেটা তো তোর এমনি করে বুঝবি না, তোর আমি পুকুরে নিয়ে প্র্যাকটিক্যাল করে দেখাবো। নাম। এই আবল তাবল কথা না বলে কি করছিস ভালো করে ক। কি আর বলবো? হ্যাঁ, তোর ভাই যা শুরু করেছে, সকাল থেকে আমাকে দৌড়ের উপরে রাখিছে, আমাকে সে লড়াই পুকুরের মধ্যে ফেলাইছে। যদি আমি সাঁতার না জানতাম তাহলে তো অ্যাটেম্প টু মার্ডার কেস খেয়ে দিতি তোরা সবাই। মানিক ভাই তোর পুকুরে নামাইছে? মানিক ভাই স্যার আর কে? হ্যাঁ, সকালবেলা আমি গাছ কাটতে গেলাম, সে আমাকে শুরু করে আমি গাছ কাটতেছি। হ্যাঁ, নগদ 10,000 টাকা তোর হাতে দিয়ে আমি গাছ কিনেছি না? হ্যাঁ, সে তো আমার গাছ কাটতে দিবেই না, আমাকে ব্যবসাও করতে দিবি না। কি সব করছিস একটু খুলে মুলে বলতো। কি জন্য আবার? এই যে আমি কেনা বেচার ব্যবসা করি সেটা তার সহ্য হচ্ছে না। শোন, তোর একটা কথা বলি, ভালোর জন্য বলি। মানিক ভাই যতদিন গ্রামের মধ্যে আছে তুই একটু দূরে সরে মিটে থাক। মানিক ভাই চলে গেলে আবার ওপেন স্টাইলে যা ইচ্ছা করিস, বুঝছিস? আমি এসব বুঝি না রে রতন, আমাকে এসব জ্ঞান দিয়ে লাভ হবি না। এই, আমি কি মালিক ভাইয়ের জন্য ব্যবসা বন্ধ করে দিব নাকি? হ্যাঁ, আমার দরকার নেই ব্যবসা, আমার টাকা ফেরত দে। আমার টাকা ফেরত দে। আরে বারবার একই কথা করছে। তোর টাকা আমার কাছে ছিল, দিয়েছিলি, সেটা আমি খরচ করে ফেলেছি। তো এখন চাইলে আমি কেমন করে দেবো? বারবার একই কথা বলছিস কে? কোত্থেকে দিবি? আরে কেন করি, তোর হুন্ডে কেন বেঁচে ফেলা। তোর 10,000 টাকার জন্য আমার মোটর সাইকেল বিক্রি করে দেবো? আমি বুঝলাম না তোর সমস্যাটা কি। সমস্যা তুই বুঝতে পারতেছিস না? এই হুন্ডার দাম সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে তোমার হুন্ডে কেন মনে হেলিকপ্টারের চেয়ে দাম বেশি। হ্যাঁ, এই কত হবি? তোর কাছে আমি নগদ 10,000 টাকা পাই না, তোর সেই 10,000 টাকা কর্তন করে তোর এই হুন্ডার দাম খানা কত সেটা আমাকে বল, আমি টাকা দিয়ে দিচ্ছি। বল কত দাম হবি? আবার সে একই কথা না। আমি বুঝতে পারছি, তোর ব্যবস্থা করতে হবে। যাই মানিক ভাইয়ের বিষয়টা বলি। ও সুবাই এসে তো আরো তোর সুবাইতে হবে। হুন্ডা নিয়ে একদম মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে তুমি দুমদুম করে বেড়াচ্ছ না? পাগলের গোষ্ঠী কুলাঙ্কার, টাকা নিয়ে গাছ কাটবার দেয় না, আবার আরেকজনকে বাড়িতে ফেলায়। কি রে, কি চিন্তা করতেছিস? আচ্ছা, আইনুল স্যারের সাথে কি তোর কথা হয় না? না, আইনুল স্যার কিন্তু মানুষ হিসেবে অত খারাপ না। কেন? না মানে এমনি করলাম আর কি। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আইনুল স্যারের কথা করছিস? আরে হঠাৎ মনে হইলো তাই করলাম। তো কত কি দোষ হয়ে গেল নাকি? না, আমি কি দোষের কিছু কইছি? তার সাথে কি তোর কথা হয়? না, তাই আইনুল স্যার কিন্তু মানুষ হিসেবে খারাপ না। আইনুল স্যার যে মানুষ হিসেবে খারাপ না সেটা আমি জানি। কয়েকদিন আগে তো দেখতাম তার জন্য তুমি এখানে সেখানে দাঁড়িয়ে রয়েছো, তা এখন কি আবার হাল ছেড়ে দিয়েছো? দেখ, এইসব পুরান কথা কয়ে আমার মেজাজ খারাপ করিস না তো। অন্য কথা কইলে ক, নাইলে আমি বাড়ি চলে যাচ্ছি। তুই রাগ করতেছিস কিসের জন্যে? যেই দেখছি বৃষ্টির বিয়ে হয়ে যাচ্ছে অমনি দরদ উতলাই পড়তেছে। রাগ করি নাই। আচ্ছা, তার কথা বাদ দে। কি রে সুমি, আইনুল স্যারকে তো একবারেই না করে দিয়েছে। এতরে কলম না তার কথা বাদ দিতে, খামাখা তার কথা টেনে আনতেছিস কিসের জন্যে? না মানে সর্বশেষ তোদের মধ্যে কি হলো সেটা তো জানতে পারলাম না, সেটা জানার জন্য তোরা জিজ্ঞাসা করলাম। বুঝছি, তোর সাথে এখন আর কথা কওয়া যাবে না, আমি যাই। রতন ভাইয়ের কাছে গিয়া আমার সব ক্ষতি হবে। ওরা আইনুল স্যারের দিকে ডাইভার্ট করে দিলে কেবা হয়? ও তো অনেকদিন আইনুল স্যারের পিছনে ঘুরছে, তো আস্তে আস্তে আইনুল স্যারের দিকে ঠেলে দিতে হবে,
তাহলে আমার রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তোর মাথা আমি ফাটায় ছাড়বই রে ফেরা। সকালবেলা উঠে না খেয়ে না দেখ কই গেছিল, কোনো খোঁজ খবর নাই। ধরে এক ধরবার গেছিলাম মা, তুমি জানো না সারা গ্রাম দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতিবাজে ভরে গেছে। এক দুর্নীতিবাজ ধরবার যাই আর একটা ফসকায় যায়। ধরে এক ধরবার গেছিলাম, ফসকায় গেছে। কইরে কি করছে? কে তুমি ঘটনা শুনো নাই মা? আমি রতনে জিজ্ঞেস করলাম তুই গাছ বেচছু নাকি? রতন করলে না, আর ঘরে একটা গাছ কাটবার। চিন্তা করে দেখো, ওর মাথা ফাটাবার গেছিলাম, পলায় বাচ্চা আজকে। না না বাজান, এসবের দরকার নাই। কে মা দরকার নাই কে? আচ্ছা মানছি কি করবি কত? কি করছো মা? আমি চোর পিটাবো, মানুষ তো খুশি হবি, মানুষ কবি ভালো কাম করছু, থ্যাংক ইউ। আচ্ছা তুই আমার একখান কথা কত, তুই কি সারা দেশের চোরে পিটাবে পারবো না চুরি করা বন্ধ করবে পারবো? পারবো না। তাহলে এই সারা গ্রামের মধ্যেই ঝামেলা সৃষ্টি করার তো দরকারটা কি? এটা তো একটা জ্ঞানের কথা কোসো মা। আমি তো সারা দেশের চোর করে পিটাবার পারবো না। থাক বাজান, এসব পিটাপিটির দরকার নাই। মানছে এমনি তোর আওলা মানিক কয়, এ তো আরো বেশি বেশি কবি নেই। কিডা কবি আমাকে আউলা মানি? আমি তার মাথা ফাটাবো না মা। না বাবা শোন, এইসব এখন তেন করা যাবি না। আমি ঘটক ক্যাশপের কইছি। ঘটকে ক্যাশপের কইছি কে? কে আবার? তোর বিয়ে দেব। তালি পারে তো ঘটকের মাথা আগে ফাটান লাগবি মা। কে? আমি তো বিয়ে করবো না মা, তোমার কষি না। ওরে আল্লাহ, এই শাল কয় কি? দেখো কারবার শিখলিস আমি কি করি, কিছু যন্ত্রণার মধ্যে পড়েছি। আমি কত শখ করেছিলাম তোমার বিয়েতে আমি নাচবো, আমি গান গামো, সব শেষ হয়ে গেল। দুলাভাই জিরাম একটা খারাপ কাজ করতে পারে আমি এটা ভাবতেও পারি না। আমি বুঝতেছি তুই এত কান্নাকাটি শুরু করলি কেন? হ্যাঁ কাঁদুন না, তোমার বিয়েটা যদি না হয়। আরে আমার বিয়ে না হলি পরে তো কান্দার কথা আমার, তোর তো না। আমি কি জন্য কাঁদতেছি তুমি বুঝো না? তোমার বিয়েটা যদি ভাঙে যায় তাহলে তো আমার বিয়েটাও পিছায় যাবে। আই গাধা, তোর বিয়ে কি ঠিক হয়েছে যে তোর বিয়ে পিছায় যাবি? আমার বিয়ে ভেঙে যাবে। ইস, এই জন্যই মানুষ কয় যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নেই। আমি কি পাড়াপড়শি? আমি তো তোমার বোন, বোনের দুঃখে তো বোন কাঁদতেই পারে। তুই যে বোনের দুঃখে কাঁদতেছিস না, এটা কিন্তু তুই নিজের মুখে স্বীকার করেছিস। তুই কাঁদতেছিস তোর বিয়ে পিছিয়ে গেছে সেই জন্য। আমি নিজের জন্য কাঁদতে যাবো কিসের জন্য? না হয় 95 ভাগ আমি নিজের জন্য কাঁদলাম, 5 ভাগ তুমি তোমার জন্য কাঁদতেছি। হয়েছে, তোর 5 ভাগও আমার জন্য কাঁদতে হবে না, 100 ভাগ তুই তোর জন্য কাঁদ, ঠিক আছে? আচ্ছা আপা, দুলাভাই যে কাজল ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তোমার বিয়ে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলো, তুমি চিন্তা করতে পারো দুলাভাই কিরম একটা খারাপ মানুষ? আচ্ছা তোমার কি খারাপ লাগতেছে না আপা? খারাপ লাগলেই বা কি করবো, আমার কি কিছু করার আছে? যা করার বড় আপাই করবে। আচ্ছা আপা, দুলাভাই যদি কাজল ভাইয়ের কাছ থেকে টাকা নেয় তাহলে পরে কি তোমার কাজল ভাইকে বিয়ে করতে হবে? এই তোর কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, কাজলে বিয়ে করবো আমি, ওর 2 চোখে দেখতে পারি না, আমি বিয়ে করার তো প্রশ্নই আসে না। মনে হইতেছে এইবার তোমার বিয়েটা আবার ভাঙবে। মনে মনে কি আশা করছিলাম আর কি হইতেছে। এই পুষ্প আপা কই? আপা আবার কি করবি? তার ঘরে বসে বসে কাঁদতেছে। সে কাঁদবে কি জন্য? কিসের জন্য আবার? অপমানে। তার জামাই যেরকম একদম কাম করেছে, না কান্দি কোনো উপায় আছে? তুই এখানে বসে আছিস কেন? যা আপার কাছে গা, আপার সাথে গিয়ে 2 বোনে একসাথে বসে বসে কাঁদ যা। ও, আমি আপার সঙ্গে বসে বসে কাঁদবো আর তুমি এখানে বসে বসে একা একা হাসবে না? ঠিক আছে হাসো, আমি গেলাম। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ গোসল করে ফেললাম। আপনি গোসল দেখছেন? আমি কেন গোসল করতে যাব? ওইদিকে যাচ্ছেন না, যান। ওইদিকে তো মানিক ভাই আছে, মানিক ভাই আপনারও গোসল করা দেবে। আমাকে কেন গোসল করাবে? আমি কি করেছি? আপনি যে সুদের ব্যবসা করেন সেটা মনে নেই? আমি সুদের ব্যবসা করি, আমি ইন্টারেস্টের ব্যবসা করি, আমি করি, তাতে তার কি সমস্যা? আর এই তুই যে চুরি করিস,
আপনার কি মনে হয় চুরি করাই অপরাধ, অন্য কোনো অপরাধ না? তাহলে আপনি মানিব্যাগ ধরেন কে? আমি ডরাবো কিসের জন্য? তাক ডরাবো মানে সে হয়েছে কি, সে তো পাগলের সাথে কে লাগতে যায়, সেই জন্য মানে তার কাছে আমি যাই না, আর কিছু না। কি করছেন আপনি? পাগল কইলেন? হ্যাঁ কইছি। হ্যাঁ, এই কথা যদি সে শোনে তাহলে তো সে আপনার পানিতে চুববি। কনে যাচ্ছিস? কনে যাচ্ছি মানে মানিব্যাগের কাছে যাচ্ছি। ও মানিকের কাছে তোর কি কাজ? কি কাজ আবার? আপনি যে তাক পাগল কয়েছেন সেটা তাক কয়া লাগবে না। এই আমার সাথে ফাজলামি করিস না, একটা থাপ্পড় দিয়ে তো একেবারে দাঁত ফেল, এদিকে যেতে পারবি না, খবরদার। ডরাইছেন? ডরাবো কিসের জন্য? তোকে যাতে করতেছি তুই যা। আলা মানে কি ডরেন এমন লোক আছে? আমি আপনার মুখ থেকেই বুঝতে পারছি। আমি কি করেছি যে আমি তাকে ডরাবো? তোমরা এই কামটা করো না, বুঝতে পেরেছো? এই যে ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাই নিলাম। খালি মাছ চালি হবি না, 50টা কানে পট্টি দিতে হবি। এটা কি করছো? তুমি জানো না আমার পায়ে ব্যথা। তুমি বুঝতেছো না পূর্ণিমা, এই সময় যদি একটা মেয়ে হয়ে তুমি যদি এসএসসিটা ফার্স্টটা না দাও, তাহলে তো মানুষ তোমাকে মূর্খর কাতারে ধরবে। বিয়ে সাথে একটা ব্যাপার আছে না? সুন্দরী মেয়েদের বিয়ের জন্য পড়াশোনা করা লাগে না। ওই কাজলের কাছ থেকে 10,000 টাকা চাইছো বৃষ্টির বিয়ের ভাঙে দেওয়ার জন্য। এই করোনা সেই করোনা সবকিছুতেই তাল বাহানা, 7, 5, 9, 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা, কেউ দেখে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই লাগা করোনা।